এই যে রানী এলিজাবেথ উঠবেন কি? হ্যাঁ, মানে আমি বুঝলাম না, নর্মাল ন্যূনতম কার্ডিসি নাই, বিহেভ জানো না তুমি। আই মাস্ট সে তুমি বিহেভ জানো না, তোমার কেউ শিখায় নাই এটা। রেসপন্সিবিলিটি নাই, ভালোবাসা তো দূরের কথা, কিচ্ছুই নাই। ঘুমাচ্ছ তুমি, তোমার হাজবেন্ড বাইরে যাচ্ছে, তুমি ঘুমাচ্ছ। কি হয়েছে? আরে বাবা, তোমার হাজবেন্ড বাইরে যাচ্ছে, তুমি তো মানে একবার একটু উঠে জিজ্ঞেস করবা, আমার আগে তো উঠবা, উঠে তুমি আমাকে বলবা, ইউ শুড আস্ক মি যে বাবা তুমি কি খাবা, নাস্তায় তুমি কি খেতে চাও, এটা বলবা না তুমি? আচ্ছা, একদিন নাস্তা বানাইনি তো কি হয়েছে বলো তো? আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি তুমি তো বাইরে নাস্তা খেয়ে নাও। প্রতিদিন তো করো না, একদিনও করো না, বিয়ের পরে একবারও করো নাই। আমি বুঝতেছি না তুমি এরকম চিৎকার করতেছো কেন সকাল সকাল? সামান্য নাস্তার জন্য তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করবা? তুমি কি কোনোদিন বাসায় নাস্তা খাও না? হ্যাঁ বানাও, সেটা আমি চোখে দেখি না, আমি কখনো চোখে দেখিনি। তুমি বানাও নিজের জন্য, নিজে বানাও, নিজে নাস্তা খাও। বাহ, কি ক্যালকুলেশন তোমার! উঠো, একা একা নাস্তা বানাও, একা একা খাও। আমি খেতে পারি? আমি ভুলে গেছি কবে আমি নাস্তা খাইছি। সে মার হাতের গরম গরম পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি। এখানে হয় না, এখানে চলে না। আই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য নাস্তা বানায় আনি, এরপর তোমার চিৎকার। আরে রাখবে না তোমার নাস্তা, আমার সময় হয়ে গেছে, আমি লেট করতে পারবো না। কেন কেন চলে যাবো কেন? নাস্তা খেয়ে যাও, গরম গরম পরোটা খাবা, আলু ভাজি খাবা, আসো। আমি কই যাচ্ছি? তো বাইরে যাবো। না না না, নাস্তা খেয়ে যাও, আসো। আপনি যখন বাবা মার বাসায় ছিলেন, যখন কোথাও বের হতেন, তখন কি সবসময় তার বাবা মা আপনাকে জিজ্ঞেস করতো আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন? সবসময় কি তারা কৈফিয়ত চেত? অ্যাটলিস্ট সবসময় তো না, কিন্তু আপনার বিয়ের পর শ্বশুরবাড়ির সবাইকে আপনার কৈফিয়ত দিতে হবে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কেন করছেন। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে জিজ্ঞেস করবে, আপনার হাজবেন্ডও আপনাকে জিজ্ঞেস করবে, এমন কি আপনার যদি দেবর আর ননদ থাকে তারাও আপনাকে জিজ্ঞেস করবে। এর মানে বিয়ের পর আপনার কোনো ফ্রিডম নেই। ইভেন কি আপনি টিভি দেখবেন, সেটা তো আপনার ফ্রিডম নেই।